আমারে আপনি দোয়া জুয়া করবেন। খেলে ১ টাকাও সংসারের পেছনে ভাঙেন না। জুয়ার টাকা সব দান করে দেন। দান করে তো এর জন্য তো এই হারাম জিনিস জানার পরে আপনি একটা হারাম কাজ করে ওইটারে হালাল পথে দিন। ব্যয় করতেছেন। এটার জন্য তো আরো বেশি পিটাবে না আল্লাহ আপনারে? এখন সেটা হচ্ছে না, আমার হয়তো যদি একটা মানুষের যদি এক ওয়াক্ত যদি খাওয়া হয়, যদি খাবার জোটে আমার হয়তো যদি একটা মানুষের, তাহলে ওটা আর কি বেটার না? হালাল আমি যখন একটা মানুষের দান করব, তখন সে তো আর দেখবে না যে আমি যে এটা হালাল করে নেসতেছি না হারাম করে আল্লাহ নেসতেছি। তো দেখবে। আল্লাহ তো দেখতেছে আপনি কি করে টাকা কামাইছেন। আপনি যদি আল্লাহ তো চুরি করে বাহিরে আছে সম্ভব। আপনি যদি চুরি করে টাকা নিয়ে গিয়ে মসজিদ বানান, ওই মসজিদ তো আর মসজিদ হইল না। আল্লাহরে সন্তুষ্ট করার জন্য হইল না। আমি তো চুরি করতেছি না ভাই। জুয়া খেলা তো আমি তো হারাম, চুরি আল্লাহ তো হারাম বলে দিছে এটারে, কারণ আপনি যখন জিততেছেন অপর পাশে দাঁড়ান, একজন মানুষ হারতেছে। আপনার যদি জুয়া খেলা যদি হারাম হয়, তাহলে আপনার এই টাকা সুদে দেওয়া এটা কি বলে? এটা আরো বেশি হারাম। মানুষের, টাকা সুদে দেওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। আপনি দুইজন তাহলে এই যে মানুষের সাথে মানুষ, যুদ্ধ করে পারবেন? দুইজন মানুষ, একজন মানুষ যদি আপনার সামনে একটা ছুরি নিয়ে আসে, আপনি ওই মানুষের সাথে যুদ্ধ করে পারবেন? না দুজনের সাথে একা সম্ভব না, আবার সম্ভব। তাহলে আপনি আল্লাহর সাথে কেমনে পারবেন? আল্লাহ তো এই সবাইরে বানাইছে, আমারে আপনার এই দুনিয়া টুনিয়া সব বানাইছে। শোনেন, ওনার ওনার হুকুম ছাড়া গাছের কিন্তু একটা পাতাও নড়ে না, জানেন তো সেটা? হুম। এখন এই যে আপনি তাহলে জিনিসটা বোঝার পরেও যে জুয়া খেলা হারাম, বাজি ধরা হারাম, এরপরেও যে আপনি হুম, জুয়া খেলতেছেন, আবার এটার পিছনে যুক্তিও দিচ্ছেন যে আমি জুয়া খেলে এই টাকা সংসারে ভাঙি না, নিজে খাই না, দান করে দেই, এটা কি ঠিক কাজ? হুম। তা এখন আমার ধরেন যে এটা আমার একটা মানুষের দেখে আমার দান করতে মন চাইলো, তো আমার দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। দেখা আপনি গেলো ওখান থেকে করবেন না যদি দান, আমার চুরি বাদ করি। দেন, আপনি করবেন না। ওর রিজিক আল্লাহ আগে থেকে লিখে পাঠাইছে। আপনার কেন এত চিন্তা করতে হবে? তাহলে আপনি ফালতু কথা শুনুন ভাই, এই যে আজকের একজন একটা মানুষ বিপদে পড়ছে দেখে কি আপনি আরেকটা মানুষকে খুন করে আরেকটা মানুষের থেকে চুরি করে এনে নিয়ে দিবেন? আপনার জুয়ার টাকা তো আরেকজন মানুষ খুয়াই ফেলছে না? ওই মানুষ তো ওদিকে কান্না করতেছে, ওর খুব মন খারাপ, জীবন খুব খারাপ যাচ্ছে, কারণ ও তো জুয়াতে টাকাটা হেরে ফেলছে। আপনি জিতছেন। এ পর্যন্ত কয় টাকা জিতছেন জুয়া খেলে? ওই আজকের একজনের হচ্ছে কোনো 400 টাকা দিলাম খাতে, মানে আইসে কাছে খাওয়ার মতো কিছু নাই, আমারে কিছু দান করেন। কি কাজ করেন আপনি? আমি গাড়ি চালাই। নাম কি আপনার? জয়। জুয়া বর্ষার টুয়ার বাপের খেলেন না ভাই। মরার জি। পরে এই যে আমার আর আপনার কথোপকথন, এই যে আমরা কথা বললাম, এটা আল্লাহ আপনারে দেখাবে। এরপরে যদি আপনি জুয়া খেলেন, তাহলে আপনার শাস্তি আরো 2 গুণ 3 গুণ বাড়বে। বলবে যে একটা মানুষ তো তোরে সামনে থেকে বলছে জুয়া খেলা হারাম, তুই দান করলেও ওই জিনিস হারাম, খারাপ, এরপরেও তুই খেলছস। আপনারে বেশি করে পিটাবে। আর খেলেন না ভাই। আচ্ছা ভাই, খেলবো না। সত্যি? কথা দিলাম জান। সত্যি? সত্যি। আর খেলবেন না? সত্যি। এই দেখেন, তিন সত্যি বলতে, সত্যি 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 সত্যি। আর বিয়ে খেলবো টিয়ে না। করছেন? না। করে ফেলেন, বিয়ে টিয়ে করে ফেলেন, আর এই জুয়া টুয়া খেলেন না। না ভাই, ইচ্ছা নেই, বিয়ে করার ইচ্ছা নেই। কেন? ওই একবার করে একটু ধরা খাইছি, তো আর করবো না।